প্রয়াত রাজ্য পুলিশ কর্তা অনুরাগ ধ্যানকর। আজ পুলিশ কর্তার নিজের ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দুপুর 12টা নাগাদ নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। 12টা 48 নাগাদ পুলিশ কর্তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক মণ্ডলী। রাজ্য পুলিশ কর্তার আকস্মিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। নানাভাবে তার মৃত্যুর কারণ নিয়ে চর্চা জারি রয়েছে। এদিকে খবর পাওয়ার পরে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্য মুখ্য সচিব জে.কে. সিনহা সহ রাজ্য প্রশাসনের পদস্থ কর্তা ব্যক্তিরা। অপরদিকে জিবি হাসপাতালে নিয়ে আসার আগে পুলিশ কর্তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঠিক কী কারণে রাজ্য পুলিশ কর্তার আকস্মিক মৃত্যু হল তা নিয়ে কেউ মুখ খুলছেন না। রাজ্য সরকারের সচিব কিরণ গীতে জানিয়েছেন, যা বলার জিবি সুপার বলবেন। অপরদিকে চিকিৎসক প্রদীপ ভৌমিক রাজ্য পুলিশ কর্তার মৃত্যুর ঘোষণা করতে গিয়ে জানিয়েছেন, দেহ নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পরে নিশ্চিত করা যাবে মৃত্যুর আসল কারণ। কি জানালেন চিকিৎসক প্রদীপ ভৌমিক, দেখুন। 12টা নাগাদ আরো হাসপাতালে আনা হয় ইমার্জেন্সিতে। তখন ওনার পালস, ব্লাড প্রেশার বা অন্যান্য সমস্ত জিনিসগুলি রেসপিরেশনতে অ্যাবসেন্ট ছিল এবং তখন আমরা ওনাকে সিপিআর দিই, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। সব ধরনের প্রচেষ্টার পরেও যখন আর ওনাকে ফেরানো যায়নি, মানে ওনার কোনো জীবনীর কোনো সাইন বা সিমটম আমরা খুঁজে পাইনি, তখন আমরা 12টা 48 মিনিটে ওনাকে আমরা ডেথ ডিক্লেয়ার করি। এখন পরবর্তী যেহেতু আমাদের এখানে ব্রড ডেথ আনা হয়েছে, সেই কারণে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাই। আমাদের এখানে যখন আনা হয়েছে তখন আমরা কিছু পাই না। আমরা যত অল্প সময়ের মধ্যে যতটা দেখা সম্ভব সঙ্গে সঙ্গে আমরা ইমার্জেন্সি নিয়ে আমরা চেষ্টা করি। উনি কি হ্যাং করেছে? এটা তো এখন পোস্টমর্টমে বলতে পারে, যেটা পরবর্তী আমাদের ব্যাপার। আপনাদের কাছে প্রাথমিক তদন্ত আপনারা কি মনে করেন? আমরা শুধু কিছুই মনে করি, আমরা তো একটা ক্রাইসিস পিরিয়ডে তখন এত কিছু দেখার সময় নেই। আমরা ওনাকে রিভাইভ করার চেষ্টা করেছি, প্রায় 1 ঘন্টা 48 মিনিটের মতো বেশি সময় ধরে আমরা চেষ্টা করি। এটা আমরা জানি না, এটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, যেহেতু আমরা জানি না কিছু, এখানে এটা পোস্টমর্টমের জন্য।